হাঁস মার্কা আপনাদের মার্কা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে এবারের প্রতিযোগিতা বেশ জটিল রাজনৈতিক অবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রুমিন ফারহানার জয় পরাজয় বিএনপির ভেতরের দ্বন্দ্ব ও স্বতন্ত্র রাজনৈতিক শক্তির প্রভাবও পরিমাপ করবে। স্বতন্ত্র রুমিন ফারহানা ছাড়াও হেভিওয়েট হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি সমর্থিত জোট প্রার্থী হিসেবে লড়বেন মাওলানা জুনায়েদ আল হাবিব। অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী মোবারক হোসেন। বিশ্লেষকরা মনে করছেন, ফারহানার স্বতন্ত্র লড়াই ভোট বিভাজনের বড় কারণ হতে পারে। ভোটের ভাগাভাগির কারণে রুমিন এবং জোটের প্রার্থী উভয়ই হেরে যেতে পারেন এবং সেই সুযোগে জামায়াতের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যদি রুমিন ফারহানা জয়ী হন তবে তার বিএনপিতে পুনরায় যোগদান এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের পথটি কিছুটা খোলা থাকবে, কারণ রুমিনের রাজনৈতিক আদর্শ এবং কার্যকলাপ বিএনপির মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা তাকে দলের দিকে আকৃষ্ট করবে। আবার দলটির দুর্দিনে পাশে থাকা রুমিনের ত্যাগ বিএনপির শীর্ষ নেতাদের নতুন করে ভাবাবে। তবে ভোট বিভাজনের কারণে ব্যারিস্টার রুমিন ও জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব দুজনই যদি হেরে যান তবে বিএনপি জোটের রাজনৈতিক হিসেবের কারণে রুমিনের জন্য দলের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এমন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ফলাফল কেবল স্থানীয় ভোটের প্রতিফলন নয়, এটি স্বতন্ত্র লড়াকুদের প্রভাব, ভোট বিভাজন এবং জোটের অভ্যন্তরীণ সমন্বয়কে কেন্দ্র করে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির কৌশল নির্ধারণের ক্ষেত্র হয়ে দাঁড়াতে পারে। রুমিন ফারহানার সম্ভাব্য জয় বা পরাজয় এই আসনের দলের ক্ষমতা, ভোটার আস্থা এবং জাতীয় রাজনীতিতে তার অবস্থানকে চূড়ান্তভাবে প্রভাবিত করবে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।